হাই ফ্রেন্ডস, আজকে আমার রেসিপি শীতের ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। দেখো বন্ধুরা, বাজার থেকে আমি 5টা কই মাছ কিনে এনেছি আর তাতে ঢেলে দিলাম গরম জল, নুন এবং হলুদ দিয়ে আমি মাছগুলোকে ভালো করে চটকে ধুয়ে নেব। দেখো, এই কই মাছ অনেকবারই ধোয়ার প্রয়োজন হয়। মিনিমাম 2বার গরম জল দিয়ে ধুয়ে তারপরে আবার 2-3বার ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। এবার হলুদ ও নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। ধোয়ার সময় বা নুন হলুদ মাখানোর সময় সাবধানে করতে হবে, কারণ কই মাছের যে কানকো আছে তাতে হাতে জখম হবার ভয় থাকে। আমার তো কয়েক জায়গায় জখম হয়েও গেছে বন্ধুরা, কিন্তু এটা এত লোভনীয় খাবার হয় যে লোভ সামলাতে পারা যায় না, তাই হাতের জখম ভুলে আমরা করতে থাকি। আমি নিয়ে নিয়েছি 2টো ফুলকপি। 2টো ফুলকপিকে দেখো আমি বেছে ছাড়িয়ে টুকরো করে বড় টুকরো করে কেটে নিয়েছি বন্ধুরা। ফুলকপির ডাঁটাগুলোকে একটু চিড়ে দিয়েছি যাতে কিনা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। আর আমি ফুলকপিগুলোকে বেশ বড় টুকরোই রেখে দিয়েছি যাতে গলে না যায়। নিয়ে নিয়েছি আমি 2টো ফুলকপি আর 2টো টমেটো। এখন ফুলকপি ভালো করে ধুয়ে নিয়ে আমি এটাকে একটু হালকা গরম জলে ভাপিয়ে নিলাম, তাতে করে ফুলকপি খেলে যে গ্যাস আমাদের হওয়ার সম্ভাবনা থাকে সেটা একটু কম হবে। এখন দেখো ফুলকপিগুলোকে আমি তুলে নিলাম। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি 2টো টমেটো কুচি, 2 টুকরো আদা, কয়েকটি কাঁচা লঙ্কা, ধনেপাতা, কিছুটা সাদা জিরে আর কয়েকটি শুকনো লঙ্কা। এখন কড়াই খোলায় বসিয়ে তাতে ঢেলে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল যখন আগুন ছেড়ে ধোঁয়া বের হবে তখন আমি এই তেলের মধ্যে মাছগুলিকে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি একটা করে মাছ গরম তেলের মধ্যে দিয়ে আমি সবকটা মাছকেই একবারে খোলায় চাপিয়ে দিয়েছি। আমার মাছ তো বেশি ছিল না, তাই একবারেই হয়ে গেছে। তোমাদের যদি বেশি মাছ থাকে তাহলে তোমরা বারবার করে নেবে। মাছ ভালো করে সেদ্ধ করার জন্যে একটা থালা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন দেখো আমি ঢাকনা তুলে দেখাচ্ছি, মাছ একদিকটা ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিয়ে অপর দিকটাকেও সুন্দর করে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছ ভাজা আমার হয়ে গেছে। বেশ লাল করে আমি মাছ ভেজে এখন তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার সবকটি মাছ ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব শুকনো লঙ্কা ও সাদা জিরে ফোড়ন হিসাবে। বন্ধুরা, আমি মাছ মাখানো পাত্রের মধ্যে ভাপানো ফুলকপিগুলোকে রেখে দিয়েছিলাম যাতে মাছ মাখানো নুন হলুদটা ফুলকপির সাথে মিশে আমি সবজির মধ্যে দিয়ে দিতে পারি। তাতে নুন হলুদটা নষ্টও হলো না, আর মাছের একটা গন্ধ ফুলকপির মধ্যে রয়ে যাবে। এবার আমি সেই ফুলকপিটা ঢেলে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ বা নুন। আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমার ফুলকপিটা অনেকটা বেশি, তাই লবণটা আন্দাজ মতোই দিতে হবে। যার যেমন সবজি সেই আন্দাজ অনুযায়ী লবণটা দেবে বন্ধুরা। এবার আমি ভালো করে নুন হলুদে ফুলকপিটাকে মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা 2টো টমেটো। টমেটোগুলোকে ফুলকপির ভেতরে ঢুকিয়ে রেখে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা, যাতে করে টমেটোটাও ভালো করে গলে যায় আর ফুলকপিটাও কিছুটা সেদ্ধ হয়ে যায়। এভাবে 2-3 মিনিট ঢেকে রাখার পরে ফিরে এলাম। দেখো ঢাকনা সরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে।
টমেটো প্রায় গলেই গেছে। এই দেখো টমেটো গলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো। দেখো কতটা জল বেরিয়েছে ফুলকপি থেকে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কয়েক কাঁচা লঙ্কা। এর ভেতরে আমি কোনো গুঁড়ো লঙ্কা দেব না। দেখো বন্ধুরা, আমি এখানে মিক্সিং জারে নিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা এবং সেটা পেস্ট করে এখান থেকে আমি 2 চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা ওই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি অনেকটা বেশি পরিমাণে নিয়েছিলাম, যতটা আমার লাগবে না। আমি অন্য সবজির জন্যও নিয়েছি একবারে। তো এখানে আমি 2 চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করছি। দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ফুলকপিটাকে কষিয়ে নিচ্ছি। ফুলকপি প্রায় কষানো হয়ে গেছে। একদম যে জলটা বেরিয়েছিল ফুলকপি থেকে সেটাও শুকিয়ে এসছে এবং ফুলকপি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ফুলকপিগুলিকে আমি মাছ ভাজার পাশেই তুলে রাখলাম। বন্ধুরা, যদি আমার রান্নাটি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও প্লিজ, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকমভাবে আমার পাশে থেকো। দেখো আমি সব ফুলকপিটা তুলে নিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে আমি আগে থেকেই করে রাখা গরম জল খানিকটা ঢেলে দিচ্ছি। সবজির ভেতরে সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা, তাহলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। থালা দিয়ে আমি কড়াইটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম এবং কিছুক্ষণ পরে ফিরে আসছি। দেখো আমার ঝোল পুরো ফুটে গেছে। এখন এই ঝোলের মধ্যে আমি একটা একটা করে সব মাছগুলোকে ছেড়ে দেব। দেখো বন্ধুরা, সবকটি মাছ আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি মাছটাকে ভালো করে সেদ্ধ করার জন্যে আর একবার একটু ঢাকনা দিয়ে দেব। ফিরে এলাম 2 মিনিট পরে। দেখো ঢাকনা সরিয়ে দেখাচ্ছি, মাছ ঝোলের সাথে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমি রান্নায় কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, কিন্তু তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। দেখো আমি এখানে ব্যবহার করছি একটা শাহি গরম মশলা, পুরোটাই আমি ঢেলে দিচ্ছি মাছের ভেতরে। এখানে তোমরা নিজেরা ঘরে বানিয়ে দারুচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে মশলা বানিয়েও নিতে পারো, তাহলে আরও ভালো স্বাদ আসবে বন্ধুরা। আমার হাতে সময় ছিল না বলে আমি প্যাকেটের মশলাই ব্যবহার করে নিলাম আজকে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা ফুলকপিগুলিকে ছেড়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেব খানিকটা কুচনো ধনেপাতা, যা আমি আগেই রেখে দিয়েছিলাম কুচিয়ে। আর দেখো ধনেপাতা দিয়ে আমি কি সুন্দর দেখাচ্ছে না বন্ধুরা? দেখছো কত লোভনীয় লাগছে? আমার তো এখনই খেয়ে নিতে ইচ্ছা করছে। ভাত হলেই আমি খেতে বসে যাব। আবার একটু ঢেকে দিলাম। ঢাকনা সরিয়ে 2 মিনিট পরে দেখাচ্ছি। দেখো পুরো মাছের ঝোল রেডি হয়ে গেছে। কই মাছ দিয়ে ফুলকপির ঝোল, অসাধারণ স্বাদের এই রান্না আমার কর্তা খেতে খুবই পছন্দ করেন। তিনি আজকে বাড়ি এসেছেন, তার জন্যই আমার এই মাছের ঝোল বানানো। আমার শাশুড়ি মা আমার কর্তাকে এই রান্না করে খাওয়াতেন। শাশুড়ি মা আজকে আর নেই, তো আমি চেষ্টা করি মাঝে মাঝে তার পছন্দের এই রান্নাটা তাকে করে খাওয়াতে। তো বন্ধুরা দেখো মাছের ঝোল আমার হয়ে গেছে। এখন আমি তুলে রাখবো। গ্যাস বন্ধ করে দিচ্ছি বন্ধুরা। মাছের ঝোল আমার পুরোপুরি রেডি। তো যদি ভালো লেগে থাকে আমার রান্নাটা বন্ধুরা, আমার চ্যানেলে এসে ঘুরে যেও মাঝে মাঝে। আর
সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।